বাংলাদেশের অনেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, সামিদ সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। আমরা এনএসসি থেকে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কীভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যে ফ্যাসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে। ওইটা হচ্ছে স্থায়ী সমাধান। তবে আমরা অবশ্যই যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে ভালো করছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার সুযোগটা হাতছাড়া করতে চাইব। এই কাজটা সম্ভবত বিসিবি করছে, মন্ত্রণালয় না। সেক্ষেত্রে আমরা এনএসসি থেকে বিসিবির সাথে যোগাযোগ করব এবং ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আসার পর একটা নির্দেশনা ছিল বিসিবির কাছে যে আপনারা একটা প্ল্যান করেন কিভাবে এই স্টেডিয়ামটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারি। এবং তাহলে আমাদের ঢাকার মধ্যেই আমাদের দুইটা স্টেডিয়াম থাকবে ইন্টারন্যাশনাল। এবং আমরা আশা করছি যে বিসিবি ওই প্রস্তাবনাটা যদি আমাদেরকে দেয়, মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং আমরা দ্রুতই ফতুল্লা স্টেডিয়ামটাকে আবার খেলার উপযোগী করে গড়ে তুলতে পারবো।